হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন লার্নিং টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে জনতা ব্যাংকের লোগো তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যান সবার আগে। তো যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে ইলিপস টুল নেব। ইলিপস অপশনে কনস্ট্রেইন উইথ অ্যান্ড হাইট প্রপোর্শনে ক্লিক করব। উইথ 56.52 mm এবং হাইট 56.52 mm টাইপ করে ওকে করব। ইলিপসের স্ট্রোক সাইজ বাড়িয়ে নেব, একটু একটু জুম করব। অবজেক্ট অপশন থেকে পাথ অফসেট পাথ এ ক্লিক করব। অফসেট পাথ অপশনে অফসেট 3 mm টাইপ করে ওকে করব। এভাবে টোটাল 9টি ইলিপস ড্র করব। লাইন সেগমেন্ট টুল নিব। মাঝের ইলিপসের সেন্টার পয়েন্ট থেকে মাউসের বাম পাশে চেপে ধরে শিফট বাটন হোল্ড রেখে উপর পর্যন্ত একটি লাইন সেগমেন্ট ড্র করব। রোটেট টুল সিলেক্ট করব। লাইনটির নিচে রোটেট এর সাহায্যে ক্লিক করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে লাইনটির উপর থেকে টেনে নিয়ে ডান পাশে ছেড়ে দিলে একটি লাইন কপি হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করব। উইন্ডো থেকে পাথ ফাইন্ডার ক্লিক করব। পাথ ফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করব। অপশনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করব। ডাইরেক্ট সিলেকশন টুল নিব। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে অবজেক্টের উপরের অংশ সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করব। টুলবার অপশন থেকে সিলেকশন টুল নিব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করব। টুলবার অপশন থেকে শেপ বোল্ডার টুল নিব। অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করে দেব। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন কার্সরের সাথে মাইনাস চিহ্ন দেখা যায়। সিলেকশন টুল নেব। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে ডান পাশে নিয়ে আসব। টুলবার অপশন থেকে একটি ইলিপস টুল নেব। ইলিপস অপশনে উইথ 50.52 mm এবং হাইট 50.52 mm রেখে ওকে করব।